হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে সফটওয়্যারটির সাথে পরিচয় করিয়ে দিব তার মাধ্যমে আপনারা ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারবেন। ট্রেনের টিকিট কাটার জন্য আপনাদের আর স্টেশনে যেতে হবে না। প্লে স্টোরেই সফটওয়্যারটি পেয়ে যাবেন। সফটওয়্যারটি ইনস্টল করার পরে ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনারা কোথা থেকে কোথায় যাবেন সেটি সিলেক্ট করে দিবেন। এখানে ফরম আপনি সাপোজ মনে করেন ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, ফ্রম লোকেশনে ঢাকা এবং টুতে চট্টগ্রাম দিবেন। তারপরে ক্লাসের ভিতরে ট্রেনে এইরকম 10 টাইপের সিট হয়। আপনারা যে সিটে যাবেন, যে ক্যাটাগরি সিটে সেটা সিলেক্ট করবেন। আমি এস চেয়ার ক্লিক করলাম। পরবর্তীতে আমি জার্নি ডেট সিলেক্ট করার পর সার্চ ট্রেন এই অপশনটায় ক্লিক করলাম। দেখার পর এখানে কি কি ট্রেন আছে ওই দিনের সবগুলো আমাকে সিরিয়ালি দেখাচ্ছে। কি কি ট্রেন আসছে সবগুলো আমাকে সিরিয়ালি দেখাচ্ছে। তো যেখানে যেখানে জিরো আছে ওইখানে সিট নেই, যেখানে যেখানে লেখা আছে এই কয়টা সিট ওইখানে এখন সিট ফাঁকা আছে। তো আমরা মহানগর এক্সপ্রেসের সিনিকদাতে ক্লিক করলাম এবং উপরে দেখেন যে সব বগিগুলো সাদা আছে, ওই সব বগিতে এখনও সিট খালি আছে। তো আমরা 2টা সিটের টিকিট কেটবো, 24 and 25। দেওয়ার পর কন্টিনিউ পাসওয়ার্ডে ক্লিক করব। কন্টিনিউ পাসওয়ার্ডে ক্লিক করার পর এই সফটওয়্যারটি যখন আপনি প্রথমবার ওপেন করবেন তখন আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে। আপনার মোবাইল নাম্বার এবং আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। সেই রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার পাসওয়ার্ড আসবে। অবশ্যই আপনারা লক্ষ্য করছেন আমার ওইখানে পাসওয়ার্ড এসে পড়েছে। তো পাসওয়ার্ড 3-4টা পিন আসবে, সেই 4টা পিন ওইখানে ইন্টার ইওর ওটিপি কোড এখানে বসিয়ে দিবেন। যেহেতু আমি এই টিকিট কাটছি না সেহেতু আমি বসাচ্ছি না কোডটা। টিকিট বসানোর পর ভেরিফাই ক্লিক করার পরে আপনাকে একটি ইন্টারফেস আসবে, সেখানে আপনার কত টাকা টিকিটের দাম হয়েছে সেটা লেখা থাকবে। তারপর আপনারা ব্যাংক, বিকাশ, উপায় বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ধন্যবাদ।